আমার দেয়া লাগবে না, আমি ভাত দিতে আসি কয়টা আবার। তাই মানে আপনার নিজেরই, আর ওনাদের দুজনক পয়সা দেওয়া লাগবে? তাই কত করে দিতে হয়? 250 দেয়া লাগবে। 250? কতক্ষণ কাজ করবে? একটা রাজানের করার 8 ঘন্টা কোনো খাইতেছে। মানে 1:30 পর্যন্ত। তো সকালে শুরু হয়েছে কয়টায়? 8টা থেকে 1:30, মানে 5.5 ঘন্টা, তাই তো? 5.5 ঘন্টায় 250 টাকা। খুব অল্প টাকায় পেয়ে গেছেন। হ্যাঁ, এখন তো কাজ কাম নাই, এই যে সব আর কিছুদিন যদি রসুন লাগাইছে 400 500 550 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 450 লাগাইছে। হ্যাঁ মনে হয় যে ইয়ার এক দুইলে ওর এক দুইলে। এই আমি 50 টাকা ধরা দিব না, আমার ভুঁইটা আগে আসো তো। হ্যাঁ, এই কয় আর দাম উঠে যায়, বড় করে দিতে হবে। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভ সকাল। আমরা আজকে ভুট্টার জমিতে চলে এসেছি। এখানে ভুট্টা বপন চলছে। আমার সঙ্গে আছেন আমার কৃষক মোহাম্মদ সোহেল। তো দেখতে পাচ্ছি আপনি ভুট্টা বপন করছেন। তো এই ভুট্টা বপনের জন্য বীজ থেকে বীজের দূরত্ব কতখানি হবে জানা আছে? হ্যাঁ, 10 ইঞ্চি থেকে 9 ইঞ্চি। 10 থেকে 12 ইঞ্চি। 10 থেকে 12 ইঞ্চি, এবং সারি থেকে সারির দূরত্ব 24 থেকে 30 ইঞ্চি। এভাবে ভুট্টা বপন করতে হবে, এবং প্রতিটি গর্তে একটি করে বীজ, এর বেশি না, কারণ এটা হচ্ছে হাইব্রিড, এ কারণে একটি করে বীজ দিতে হবে। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি সুতলি ধরে আপনি মার্ক করে নিছেন, তাই না? টেপ লাগিয়ে নিছেন, যেন খুব সহজেই মানে চিহ্নিত করা যায় যে এখানে বপন করতে হবে। এরপরে আমাদের কিছু ব্যবস্থাপনা আছে ভুট্টা চাষের জন্য, যেমন সেচ, তাই কি না? তো সেচ আমরা কখন প্রদান করব? সেচ যখন 2 থেকে 3 পাতা হবে, মানে 20 থেকে 25 দিন, তখন একটা আমরা প্রথম সেচ প্রদান করব, এবং দ্বিতীয় সেচ প্রদান করতে হবে 40 থেকে 45 দিনের মধ্যে। হ্যাঁ, যখন হচ্ছে 8 থেকে 10 পাতা হবে, ঠিক আছে? এবং পরবর্তীতে আবারও 80 থেকে 85 দিনের মাথায় তৃতীয় সেচ দিতে হবে, ঠিক আছে? এবং এর পরবর্তীতে আবারও 100 থেকে 110 দিনের মাথায় আরেকবার সেচ দিতে হবে। মোটামুটি 4টা সেচ লাগে এই ভুট্টা চাষের জন্য, এবং জমি ভেদে এর বেশিও লাগতে পারে। হ্যাঁ, জমির অবস্থা বুঝে। আর এর মধ্যে আমাদের কিছু পরিচর্যা আছে, সার ব্যবস্থাপনা, আগাছা দমন, হ্যাঁ, তারপরে কীটনাশক স্প্রে, এগুলো আমাদের ব্যবস্থাপনাগুলো আছে, এগুলো খেয়াল করে আমাদের চাষাবাদ করতে হবে। তো এই ভুট্টা চাষের জন্য কিন্তু মারাত্মক একটা পোকা আছে, লেদা পোকার মতো দেখতে, যাকে আমরা খায় ফেলা দেয়। ওই পোকার নাম হচ্ছে ফল আর্মিয়াম, বুঝছেন? রাক্ষসে পোকা, বুঝা গেছে? তো এই রাক্ষসে পোকা দমনের জন্য বাজারে সেক্স ফেরমন ফাঁদ পাওয়া যায়, বুঝছেন? সেক্স ফেরমন। তো ওই গাছ যখন বের হবে তখনই ওই ফেরমন ফাঁদটা স্থাপন করতে হবে, তাহলে আপনার স্প্রে খরচ কমে যাবে না? হ্যাঁ, বুঝতে পারছেন? 2 থেকে 3 শতকে একটি। হ্যাঁ। তো সোহেল ভাই, আপনি এই ভুট্টা চাষ কি এর আগে করেছিলেন? আমি একবার করছিলাম, এবার আর আবার করতেছি। ভালো লাগে ভুট্টা চাষটা, ফলনটা ভালো হয়। বিঘাতে আপনার 40 মন 50 মন বিঘাতে হয়, বেশ ভালো ফলন, তাই না? হ্যাঁ। কিন্তু একটি বিষয় যে এই ভুট্টা চাষে কিন্তু প্রচুর সার লাগে। হ্যাঁ, সার লাগে। হ্যাঁ, তাহলে এই সার যাতে কম ব্যবহার করা যায় সেই বুদ্ধি আমাদের বের করতে হবে, ঠিক আছে? ওটা তো সেই বুদ্ধি হিসাবে আমাদের কি করতে হবে? জৈব সার বেশি ব্যবহার করতে হবে। জৈব সার। তো জৈব সার হচ্ছে এই মাটির হচ্ছে প্রাণ। হ্যাঁ, আমরা যখন তরি তরকারি রান্না করি, একটু লবণ না দিলে হয়? না, খাওয়া যায়? খাওয়া যায় না। তেমনি এই মাটিতে জৈব সার যদি না থাকে, আপনি যতই সার প্রদান করেন কোনো লাভ হবে না, ঠিক আছে? এই কারণে যে কোনো চাষাবাদের জন্য বিঘা প্রতি 1 টন সার শেষ চাষের সময়, যখন আপনি চাষ দেন, 4টা 5টা চাষ দেন, ঠিক আছে? ওই শেষ চাষের সময় আপনি বিঘা প্রতি 1 টন সার প্রদান করবেন, তাহলে দেখা যাবে যে পরবর্তীতে আপনার সারের খরচা কমে যাবে। ওই যে খাবারটা থাকলে, বুঝছেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন? খালি আমি রাসায়নিক সারই ব্যবহার করে যাচ্ছি, জৈব সার ব্যবহার করছি না, তাহলে কি হবে? না,
তাহলে জৈব সার ব্যবহারটা করা আমাদের জরুরি। যেমন তরকারি রান্না করতে গেলে একটু লবণ না দিলে আপনি যতই মশলা দেন, যত যাই দেন, স্বাদ হবে না কিন্তু। না তাই কি হবে না তো। তাই কি না চাচি? সবকিছু সমান লাগে। তাহলে হ্যাঁ, তাহলে এই কারণে আমাদের জৈব সার ব্যবহার না করলে, যতই রাসায়নিক সার ব্যবহার করি, কোনো লাভ হবে না। লাভ হবে না তো। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং চাষাবাদ করছেন। যদি কোনো প্রকার কোনো সমস্যা মনে হয় আমার সাথে একটু যোগাযোগ রাখেন, ঠিক আছে?